আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় সুধীবৃন্দ, এই যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্ন পরীক্ষা আসে, যে চলতি দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব প্রদান নীতিমালা 2023-এর আলোকে 2023 সালে একটা প্রশ্ন কিন্তু এসেছিল। 2023 সালে একটা প্রশ্ন এসেছিল। সে প্রশ্নটি হচ্ছে যে এই চলতি দায়িত্ব এবং অতিরিক্ত দায়িত্ব প্রদানকালে যে ভিত্তিসমূহ, দায়িত্ব প্রদানের ভিত্তিসমূহ, এইগুলি আলোচনা করার জন্য বলা হয়েছিল। একটা প্রশ্ন এসেছিল। যাই হোক, নীতিমালা 2-এ চলতি দায়িত্বের এবং অতিরিক্ত দায়িত্বের সংজ্ঞা উল্লেখ আছে। সংজ্ঞাতে কি বলা আছে আমি একটু আলোচনা করছি, লক্ষ্য করি। অতিরিক্ত দায়িত্ব অর্থ হলো সাময়িকভাবে কোনো সরকারি কর্মচারীকে মূল পদের গ্রেডের সমপদে বা সমগ্রেডে বা নিম্ন পদে নিজ দায়িত্ব অতিরিক্ত কোনো শূন্য পদে দায়িত্ব প্রদান করা। অর্থাৎ অতিরিক্ত দায়িত্বটা হচ্ছে একই পদে থেকে সম প্রকৃতির আর একটা পদে দায়িত্ব পালন করা। আর চলতি দায়িত্বটা হচ্ছে সাময়িকভাবে কোনো কর্মচারী, সরকারি কর্মচারীকে তার মূল পদের পরবর্তী উচ্চতর কোনো পদে শূন্য পদে দায়িত্ব দেওয়া। তাহলে এখানে ঘটনা হচ্ছে চলতি দায়িত্বটা হচ্ছে একই পদে শূন্য থাকা সাপেক্ষে অতিরিক্ত দায়িত্ব দেওয়া। এখানে কোনো প্রমোশন বা অন্য কিছু হবে না। বাট চলতি দায়িত্বটা হচ্ছে সাময়িকভাবে সরকারি কর্মচারীকে মূল বেতনের পদের তার যে মূল বেতন তার পরবর্তী স্কেল, উচ্চতর স্কেলে যদি শূন্য থাকে সেই ক্ষেত্রে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়। এবার আমরা এই চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে ভিত্তিসমূহ নীতিমালা 3-এ বলা আছে। এই প্রশ্নটি একবার এসেছে। তো এইখানে সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক কেবল নিম্ন বর্ণিত ব্যতিক্রমধর্মী ক্ষেত্রে চলতি দায়িত্ব প্রদানের বিষয়টি বিবেচনা করা যাবে। যেমন জ্যেষ্ঠতা নির্ণয়ে জটিলতা, নিয়োগ বিধি প্রণয়নে বিলম্ব, পদোন্নতি যোগ্য কর্মচারী না থাকলে, কোনো আদালত কর্তৃক সংশ্লিষ্ট পদে সরকারি নিয়োগ বা পদোন্নতি বা প্রেষণে নিয়োগের প্রদানের বিষয়ে স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা না থাকলে, এই বিষয়গুলো না থাকলে চলতি দায়িত্ব দেওয়া যাবে। ঠিক আছে, এইগুলো দেখতে। তো এবার আমরা দেখব যে অতিরিক্ত দায়িত্ব প্রদানের ক্ষেত্রে ভিত্তিসমূহ কি। এইটাও শিক্ষা ক্যাডারে একবার এসেছিল 23 সালে প্রশ্নটি। অতিরিক্ত দায়িত্ব প্রদানের ভিত্তি হচ্ছে বিধিমালা 4-এ বলা আছে। কি বলা আছে? কোনো পদ সাময়িকভাবে শূন্য হলে সমপদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা যায়। অর্থাৎ একই পদে বিশেষ করে যিনি আছেন তেনাকে অতিরিক্ত দায়িত্ব পালন করা দেওয়া যাবে যদি সাময়িকভাবে শূন্য হয়। চলতি দায়িত্বের ক্ষেত্রে চলতি দায়িত্ব প্রদানের পদ্ধতি, এতক্ষণ তো ভিত্তিসমূহ বললাম, এবার পদ্ধতি, তাই না? সংশ্লিষ্ট পদের নিয়োগকারী কর্তৃপক্ষ চলতি দায়িত্ব প্রদানের শুরুর তারিখ থেকে আদেশ বা প্রজ্ঞাপন জারি করবে। যেদিন থেকে দায়িত্ব দিবেন সেই শুরু থেকেই দায়িত্ব প্রদান করবেন। চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তার পূর্ববর্তী পদের দায়িত্ব হস্তান্তর করে এই চলতি দায়িত্বে যোগদান করবেন। চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে পদোন্নতির জন্য প্রণীত জ্যেষ্ঠতার ক্ষেত্রে গ্রেডেশন তালিকা যথাযথভাবে অনুসরণ করতে হবে। এই ক্ষেত্রে চাকরির সন্তোষজনক থাকলে জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাদ দিয়ে কনিষ্ঠ কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেওয়া যাবে না। এছাড়াও অতিরিক্ত দায়িত্ব প্রদানের পদ্ধতি, অতিরিক্ত দায়িত্ব প্রদানের যে সমস্ত পদ্ধতি তা হচ্ছে সংশ্লিষ্ট পদে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অতিরিক্ত দায়িত্ব প্রদানের শুরুর তারিখ থেকে আদেশ বা প্রজ্ঞাপন জারি করবেন এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তার নিজস্ব পদের দায়িত্বের সাথে এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এখানে কিন্তু ওই নিজের পদ ছাড়বে না, নিজের পদ থাকবে, সাথে এই দায়িত্বটা পালন করবে। এইগুলো ইম্পর্টেন্ট ছিল। এরপরে এই যে অতিরিক্ত দায়িত্ব প্রদানের পদ্ধতি কিছুক্ষণ আগে বললাম, এছাড়াও আরও যে সমস্ত রয়েছে চলতি দায়িত্ব প্রদানের মেয়াদ, তারপরে অতিরিক্ত চলতি দায়িত্বের শর্তাবলী, এইগুলি সাধারণত পরীক্ষায় এখনও আসে নাই, তবে ভবিষ্যতে আসতেও পারে। মূলত যেগুলি পরীক্ষায় এসছে এগুলি আলোচনা করলাম। এই যে এখানে আরও কিছু প্রশ্ন আছে নীতিমালায় বলা আছে, এগুলি পরীক্ষায় মূলত আসে নাই বলে আমি আলোচনা করি নাই। পরীক্ষা এসছে মূলত এই যে আগের পেজে যেগুলি দেখালাম, এই যে হলুদ কালার দেওয়া আছে, এই কটা স্টার চিহ্ন দেওয়া আছে, এগুলি পরীক্ষায় এসেছে। তো আমরা আরও বই পড়লে আরও বিস্তারিত জানতে পারবো। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা।
পরবর্তীতে আমি আরও যে সমস্ত টিকাসমূহ রয়েছে, টিকায় অনেক প্রশ্ন আসে, টিকা কি আসলে কিভাবে লিখবো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।